আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। এই পাশে কুয়াশা দেখেন। আজকে আমি অনেক ভোরবেলা উঠছি, কারণ হচ্ছে আজকে টমেটো নিয়ে আমি বাইরে বের হবো। ভোরবেলা উঠে গেছি আর বাইরের কুয়াশা। আমি সকালবেলা ঘুম থেকে উঠলেও বারান্দায় এসে কখনো বসি না, কারণ প্রচণ্ড কুয়াশা। আর ঢাকায় তো আজকাল হয়েছে ঠান্ডা পড়ে না বলতে বলতেই ঠান্ডা পড়ে একাকার হয়ে গেছে। মানে অবস্থা খুবই ভয়ানক হয়েছে ঢাকায়। কমফোর্টার লাগে, কম্বল, মানে অবস্থা এত খারাপ হয়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আমি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু দেখা, ক্যামেরাটা ঘোরাই যে বাইরে এত কুয়াশা কীভাবে পড়ছে। দেখেন এই পাশের এই জায়গাগুলো পুরো ঘোলা হয়ে গেছে। আর আমি যদি এই দিকে আমার পেছন সাইডটা দেখাই, এই সাইডটা একটু কম, কিন্তু ওই সাইডটা একটু বেশি। দেখেন কি অবস্থা, কুয়াশায় ঠান্ডা। এখন অনেক ভোরবেলা তো, রাস্তায় কোনো লোকজন নাই, কোনো হকার নাই। আর আমার ছোট হাতে এখানে চলে আসছে চা বানাইতে। কি করবে বেবি? চা বানাচ্ছো? কি দিবি? কি দিয়ে খেতে হবে? কি করছো? ও বেবি ড্যানিশ দিয়ে খেতে হবে। তো একটু বেবি ড্যানিশ দেখাও তো আমাকে, একটু বেবি ড্যানিশ দেখতে কেমন, দেখাও না। টমেটো বেবি ড্যানিশ দেখাবে না, কীভাবে নিয়ে যাচ্ছে? দেখাও না একটু বেবি ড্যানিশটা, দেখাও একটু বেবি ড্যানিশ। তোমার বেবি ড্যানিশ একটু দেখাও মানুষরে। দেখাবো না? তুমি একা একা খাবা বেবি ড্যানিশ দিয়ে, চা দিয়ে? আল্লাহ গো। দেখেন টমেটো এখানে বসে পড়াশোনা করে, তাই এখানে একটা কমফোর্টার রাখা। আর এই যে এই ফাঁকে একটু দেখে নেন, এটার নাম হচ্ছে বেবি ড্যানিশ। দেখাই দিছি ভিডিওতে তোমার বেবি ড্যানিশ চেহারা। কেন দেখাইছো? আর এখানে হচ্ছে ম্যাডাম চা বানাতে দিয়ে দিচ্ছে। এইখানে হচ্ছে আমার টমেটোর চা। আর ততক্ষণে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। বাবা গো, কি ভয়ানক ঠান্ডা রে বাবা। পানি ট্যাপের থেকে বের হচ্ছে, মনে হচ্ছে ট্যাপটা, আরে ট্যাপের থেকে আগে পানিগুলো ফেলে নিলে ভালো হতো। ভয়ানক ঠান্ডা পানি। তো আগে একটু ময়শ্চারাইজার লাগাইনি, নাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বাবা, এই ঠান্ডার ভিতরে কিভাবে পসিবল? আর কদিন, লাস্ট 4-5 দিন যেন ঠান্ডা বেড়ে গেছে আরো বেশি। আর একজন চিল্লাচ্ছে চা নিয়ে আসো, চা হয়ে গেছে। মানে চা বানাতে দিচ্ছে, কিন্তু এখন বাকিটা প্রসেস আমাকে করে দিতে হবে। আসি। বসে বসে বেবি ড্যানিশ খাচ্ছে আর চা নিশো, চা নিয়ে এসো না। আর এখানে মনে হয় আমার চা হয়ে গেছে। হ্যাঁ, চায়ের পানি ফুটে গেছে। আম্মু চা খাবে টমেটো? চাটা প্রসেস করে নি। এই হচ্ছে আমাদের ডাইনিং। আর ডাইনিংয়ের অবস্থা দেখেন। আমাদের টমেটোর বই খাতা, আমার ল্যাপটপ। এখানে কি ডাইনিংয়ে মানে প্লেট রাখার জায়গা নেই, প্লেট রাখার জায়গা নেই, থাকা লাগবে না। টমেটো নাস্তা করতেছে হচ্ছে বেবি ড্যানিশ দিয়ে। আমার ডাইনিংয়ের অবস্থা দেখেন কি চলতেছে, দেখো। তুমি কি করো? আমার আম্মুর হাতের মাঝখানে একটু ব্যথা করতেছে, তা আম্মুর ব্যায়াম করছে। আর আমাদের টমেটো কি করছে? টমেটোটা দেখাও, তুমি কি করতেছিলে একটু দেখাও। দেখাও না, তুমি ভদ্র বেবি তো আমি জানি, দেখাও কি করতেছিলে, দেখাও না। বাবা তোমার দরবারে সব পাগলের কারখানা, শালা দুষ্টুর বুড়ি। আমাদের টমেটো দুষ্টুমি করবে না এমন কি হয়? আমি হালকা পাতলা একটু বিস্কিট খেলাম, যে চা নিয়ে বারান্দায় চলে এসছি। এই যে দেখেন কি অবস্থা, কুয়াশায় সামনে বিল্ডিং দেখা যাচ্ছে না। ওই বিল্ডিংটা একটু দূরে, তো ওই জন্য বিল্ডিংটা দেখা যাচ্ছে না। আর আমি হচ্ছে এই যে একটু বারান্দায় বসবো, হয়তো একটু চা খাবো। কাকের আওয়াজ শুনতে পাচ্ছেন? অনেকদিন পরে কাকের আওয়াজ, কাক ডাকছে, ভালোই লাগছে। এই ভোরবেলা বারান্দায় বসে যদি চা খাওয়া হয় ঠান্ডার ভিতরে, আমার চা অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। টমেটো আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। বাইরে অনেক ঠান্ডা, এখন বেরো যাইতে হবে, কারণ ঢাকা শহরের রাস্তায় জ্যামে পড়ে যাবো আমরা। দিক্কা পাপাই
টমেটোর দিক্কা পাবে। আজকে নামতেই সাথে সাথে রিক্সা পেয়ে গেছি। আমরা চলে এসেছি টমেটোর পরীক্ষার সেন্টারে। এই বড় বাসটাই করে হচ্ছে ওদের কোশ্চেন নিয়ে আসছে। এখানে সিকিউরিটি দেওয়ার জন্য অনেকগুলো পুলিশ আসছে, আর অনেক স্টুডেন্টরা এসে দাঁড়ায় আছে পরীক্ষা দেওয়ার জন্য, সাথে গার্ডিয়ানরাও আছে। এখানে দেখেন কত লোকজন। আর এখানে হচ্ছে টমেটো বেগম রিভিশন দেওয়ার কাজে ব্যস্ত। তুমি কি রিভিশন দাও দেখি? মা পড়তেছে। পরীক্ষার হলে ঢুকতে এখনো টাইম আছে। এসে আমরা একটু চা খাইনি, এই চাটা তিতা। আমরা যখন প্রথমে আসছিলাম তখন এত বাচ্চা কাচ্চা ছিল না, আর এখন দেখেন পুরো রাস্তা ভরে গেছে, জ্যাম লেগে গেছে, রাস্তা পুরো ভরে গেছে। পরীক্ষার টাইম হয়ে গেছে আর বাচ্চাদের ঢুকতে দিয়ে দিচ্ছে। কিছু কিছু বাচ্চারা অলরেডি ঢোকা শুরু করে দিচ্ছে। টমেটো ওয়েট করছে, পরে ঢুকবে। বাচ্চারা ভিতরে পরীক্ষা দিচ্ছে আর গার্জিয়ানরা সবাই এখানে সবাই বসে আছে। টমেটো পরীক্ষার হলে এক্সাম দিচ্ছে। আর দেখেন সুন্দর একটা কাপ পাইছি। আমি একটা চা খেতে এসেছি, দুধ চা। কাপটা অনেক মজার, দেখতে ভালো লাগতেছে। টমেটো এখন 1.5 ঘন্টা পরীক্ষা দিবে, আর 1.5 ঘন্টা আমি এখানে দাঁড়ায় থাকবো। পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে আর বাচ্চারা সব বের হয়ে যাচ্ছে। দেখেন কি পরিমাণে ভিড় লেগে গেছে এই জায়গাটায়, পুরো জ্যাম হয়ে গেছে। আর আমার এই বাচ্চা টমেটো একটু পরে বের হবে, এই ভিড়ের ভিতরে ওরে পাওয়া পসিবল না। টমেটোকে এক্সাম দিয়ে নিয়ে আসার পরে বিশাল লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে এখন উঠলাম, ওঠার পরে দুপুরে লাঞ্চ করিনি, ঘুমিয়ে গেছিলাম। এখন হচ্ছে যে ডিনার করতে বসছি আর পড়তে বসছি। একসাথে 2 কাজ করবো, খাবো আর তার পাশাপাশি পড়বো। আজকে অনেক টায়ার্ড লাগতেছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো এখন হচ্ছে আগে ডিনারটা শেষ করি, আর টমেটো এক্সাম দেওয়া শেষ করে বাসায় এসে দুজনই টমেটো ঘুমাচ্ছে। আর আজকে সারাদিনে তেমন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড খারাপ লাগতেছিল। আমি তো এসেই ঘুমিয়ে গেছি, যে উঠলাম এখন ডিনার শেষ করে পড়তে বসবো, তারপর আবার আসছি।